দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তদন্তে ফের আরজি কর ক্যাম্পাসে সিবিআই দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক এসেছেন হাসপাতালে ঘটনাস্থলে। টিমে একজন মহিলা আধিকারিকও আছেন। টিমে দিল্লি ও কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর, টিমে একজন মহিলা আধিকারিকও রয়েছেন এবং কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক এসেছেন হাসপাতালের ঘটনাস্থলে। ফের আরজি কর ক্যাম্পাসে সিবিআই। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্তে আরজি কর ক্যাম্পাসে সিবিআই টিম। সিবিআই দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন হাসপাতালে ঘটনাস্থলে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আরজি কর থেকে। রিয়া, আরজি কর ক্যাম্পাসে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন, অর্থাৎ যে বৃহস্পতিবারের মধ্যরাতে যেখানে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করছেন। কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট? ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যারা সিবিআই টিম রয়েছে, আমরা জানি যে কিছুক্ষণ আগেই যেটা দেখা গিয়েছিল, যে চিত্র দেখা গিয়েছিল, যে সিবিআই অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে একটি কলকাতা পুলিশের 3 জন আধিকারিক তারা গিয়ে পৌঁছেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু সারছিলেন, অর্থাৎ টালা থানার যিনি ওসি রয়েছেন তিনি গিয়েছিলেন এবং তাছাড়াও কিন্তু একাধিক আইও সহ যে ডিউটি অফিসার তিনি দেখেছিলেন প্রথম বডি আইডেন্টি যখন এসেছিল বডি দেখার জন্য, সেই অফিসার সহ মোট 3 জন অফিসারকে কিন্তু ডেকে পাঠিয়েছিল এবং সেখানে জিজ্ঞাসাবাদ সারছে সিবিআই কর্তারা, যে প্রথম কার থেকে ফোন পেয়েছিল, কে ফোন করেছিল, এই হসপিটাল থেকে কোন আধিকারিক ফোন করেছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা যারা এসেছেন তারা কিন্তু বেরোচ্ছে, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। যে স্পেশাল টিম সিবিআই এর যারা স্পেশাল টিম ডিরেক্টর দিল্লি জোনের ডিরেক্টর যারা আছে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে দুজন সিভিক তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে সিবিআই আধিকারিকরা, সিবিআই এর যে জয়েন্ট ডিরেক্টর, দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, হায়ার অফিসিয়ালস, একাধিক হায়ার অফিসিয়ালস তারা কিন্তু ইতিমধ্যেই আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এবং এমার্জেন্সি বিল্ডিং এর যে ঘর অর্থাৎ যেই জায়গা সেখানে তারা ছিলেন, যে প্লেস অফ অকারেন্স সেখানে তারা ছিলেন এবং সেখান থেকে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু সেই জায়গাটা তোমাকে দেখাতে। সিবিআইটা ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছেন নাকি আরো কোথাও যাচ্ছেন সেই চিত্রটা তোমাকে দেখাতে বলবো। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই এর যে টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যেই তারা যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন সেটা নজরে অবশ্যই রাখবো। তুমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে সিবিআই টিম তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে মহিলা আধিকারিকরা সহ একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরছিলে আরজি কর হাসপাতালে ইতিমধ্যেই দিল্লি ও কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর যারা সিবিআই রয়েছেন তারা ইতিমধ্যেই পৌঁছেছেন এবং সেখানে খুনের ঘটনা, অর্থাৎ চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে আরজি কর ক্যাম্পাসে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্য পুলিশের থেকে যখন তদন্তভার সিবিআইয়ের হাতে যায় এবং দফায় দফায় যেরকম জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি সিবিআইয়ের দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন হাসপাতালে ঘটনাস্থলে। টিমে একজন মহিলা আধিকারিকও রয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরজি কর হাসপাতালের। ফের আরজি কর ক্যাম্পাসে সিবিআই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজি কর ক্যাম্পাসে সিবিআই দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন ঘটনাস্থলে।
রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রিয়া, শোনা যাচ্ছে? একদমই শোনা যাচ্ছে। তুমি দেখতে পেলে যে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু আমরা রিয়ার সঙ্গে যোগাযোগ করব, তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরজি কর ক্যাম্পাসে সিবিআই আধিকারিকরা এবং ঘটনাস্থলে যেখানে সিবিআই আধিকারিকরা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন। রিয়া, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই মুহূর্তে কি ছবি, সেখানকার কি আপডেট পাচ্ছ? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে প্লেস অফ অকারেন্স, যেটা আমরা বারবার বলছি যে প্লেস অফ অকারেন্স, আমরা ক্যামেরা পার্সনকে বলবো, এটা আমরা বারবার বলছি যে প্লেস অফ অকারেন্স, আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু ভিতর দিকে আসার জন্য, যে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটাই কিন্তু মূলত খতিয়ে দেখলো জয়েন্ট ডিরেক্টর, দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর ছিলেন, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর ছিলেন, তারা প্রত্যেকে এলেন এবং তারা খতিয়ে দেখার জন্য, কারণ যে রিউমার গতকাল থেকে চলছিল এবং সিবিআই এর তরফ থেকে কলকাতা পুলিশকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে either PO is secured or not, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেটা ঘটনাস্থল সেটা সিকিউর আছে কি সিকিউর ছিল, এবং সেই জায়গাটাই কিন্তু রীতিমতো তারা খতিয়ে দেখতে এলেন ঘটনাস্থল, অর্থাৎ এবং এন্ট্রি পয়েন্ট দিয়ে ভিতরে ঢুকে গেলেই হচ্ছে এই একদিকে হচ্ছে এই জায়গাটা দিয়ে তুমি যদি যাও সেখানেও তুমি দেখতে পাবে, এবং সেখানেও তুমি দেখতে পাবে যে বাঁদিকে তুমি দেখতে পাচ্ছ যে এখনো অব্দি সিবিআই এর কিছু অফিসার তারা কিন্তু এখনো অব্দি রয়েছেন, এবং সেই চিত্র দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন তোমাকে। সিবিআই এর কিছু আধিকারিক তারা এখনো অব্দি রয়েছেন এখানে, কিছু টিম বেরিয়ে গেলেও কিন্তু এখনো বেশ কয়েকজন আধিকারিক তারা রয়েছেন, এবং এই জায়গাতে আমার ক্যামেরা পার্সন যেটা দেখাচ্ছে তোমাকে, এই জায়গা দিয়েই সেই 4 তলা অব্দি যাওয়া যায়, এবং সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি 4 তলা অব্দি যেমন এই লিফট গুলো ইউজ করে, এখানে 6টা লিফট আছে, যাওয়া যায়। এবং অপরটা দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সামনেই এমআরআই সিটি স্ক্যানের বিল্ডিং, এবং তার পাশেই এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই লিফট, যেটার কথা আমি বারবার বলছিলাম, লিফট নাম্বার 11, এই সেই লিফট, যেই লিফটে করে কিন্তু একদম সোজা চলে যাওয়া যায় 4 তলাতে, এবং এই লিফটটি শুধুমাত্র 4 তলা অব্দি যায়, এই লিফটে করে চলে যাওয়া যায়, এবং গিয়ে এটা হচ্ছে সেই জায়গাতে বেরোয়, করিডোরে বেরোয়, এবং যার একাধিক ওয়ার্ড আছে, একাধিক ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় সেমিনার হলে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আরেকবার তোমাকে এই জায়গাটাও দেখাতে। এই হচ্ছে আরেকটি জায়গা, তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে আরেকটি জায়গা যেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা যায়, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে একদিকে লিফট একদিকে সিঁড়ি, এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি কার্যত সেটা কিন্তু বোঝার উপায় নেই। যদি কেউ রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি তুলে ধরছিল রিয়া, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ইতিমধ্যেই চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্তে আরজি কর ক্যাম্পাসে সিবিআই দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন হাসপাতালে। ঘটনাস্থলে টিমে একজন মহিলা আধিকারিকও রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, তুমি যেমনটা জানাচ্ছিলে, নো কানেকশন কিন্তু প্রচুর আছে। রিয়া, শোনা যাচ্ছে? রিয়া, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই মুহূর্তে ঘটনাস্থলে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। কি কি বিষয় তারা মূলত খতিয়ে দেখছেন, কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর যারা টিম, এখনো কিন্তু একটি টিম তারা রয়েছেন ভিতরে, যেমনটা জানা যাচ্ছে তারা ভিতরে রয়েছেন, এবং আমার ক্যামেরা পার্সন তোমাকে সেই চিত্রই দেখালো যে এখনো একটি টিম তারা রয়েছে 2 থেকে 3 জনের, এবং বেশ যে আরো একটি টিমে এসেছিল একজন মহিলা, সেই টিমে ছিল, এবং জয়েন্ট ডিরেক্টর ছিল দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর, কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর, তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। আমরা দেখলাম যে তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। তারা প্রথমে এসেছিল মূলত এই যে টিমটি এসেছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, যে 25 জনেরও বেশি যেখানে অফিসাররা রয়েছে, এবং 12 জন যারা রয়েছে একদম সিএফএসএল এমস এর যারা ডক্টর, তাদেরকে নিয়ে যে 12 জন রয়েছে, এবং অ্যাসিস্ট করার জন্য আরো সব মিলিয়ে 25 জনেরও বেশি যেখানে আধিকারিকরা রয়েছে। সেই টিমটা সিএফএসএল
সারা সেই টিমটা কিন্তু এসে উপস্থিত হয়েছিল। সেই টিম তাদের যে বিষয় ছিল যে গতকালকে যে ঘটনাটি ঘটে গিয়েছে আরজি করে গ্রাউন্ড ফ্লোর ভাঙচুর, সেই বিষয়টাই মূলত তারা খতিয়ে দেখতে এসেছিল যে আইদার দ্য প্লেস অর্থাৎ প্লেস অফ অকারেন্স ওটা সিকিউর আছে কিনা, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকে এই সিবিআই এর টিম তারা এসেছে। এবং আমরা জানি যে এই টিমে একদম হায়ার অফিসিয়ালসের নেতৃত্বে এই তদন্ত হচ্ছে সিবিআই এর, সেই কারণের জন্যই কিন্তু একাধিক হায়ার অফিসিয়ালস তারা এসেছে, তারা খতিয়ে দেখে। অন্যদিকে যেমন জিজ্ঞাসাবাদ চলছে কলকাতা পুলিশের অফিসারদের। একদমই রিয়া, তুমি নজর রাখো ঘটনার দিকে, আবারও ফিরবো তোমার কাছে, তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো।